বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যেখানে সবুজ পাহাড় আর চায়ের বাগানের মাঝেই লুকিয়ে আছে এক রহস্যময় ঐতিহাসিক নিদর্শন গায়েবী মসজিদ। স্থানীয়দের বিশ্বাস মানুষ নয়, বরং জিনেরাই এক রাতের মধ্যে এই মসজিদ নির্মাণ করে দিয়েছিল। জনশ্রুতি অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলার মসজিদটি হাজার বছর আগে শঙ্করসেনা, জিলাতপুর ও আশিদ্রন এলাকার কিছু ধর্মপ্রাণ মানুষ নির্মাণের উদ্যোগ নেন। বিলাস নদীর তীরে জায়গা নির্ধারণ করে মসজিদের দৈর্ঘ্যপ্রস্থ মাপা হয় এবং নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হলে সেদিন কোনো কাজ করা হয়নি। কিন্তু পরদিন ভোরে গ্রামবাসী যখন সেখানে এসে উপস্থিত হন, তখন তারা হতবাক হয়ে যান, কারণ সেখানে দাঁড়িয়ে আছে একটি সম্পূর্ণ নির্মিত সুন্দর মসজিদ। ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেট, অনেক অলিয়া উলিয়ার সমাধিস্থল আছে। আমাদের শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার অন্তর্গত। এই হাজার হাজার বছর ধরে এখানে আমরা যে মসজিদে নামাজ আদায় করলাম, এই মসজিদটিও একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদ নিয়ে অনেক রূপকথা আছে, অনেক ইতিহাস আছে, অনেক ঐতিহ্য আছে। আমরা যা শুনে এসেছি বা হাজার বছর আগে তিনি নিয়ত করেছিলেন যে এখানে একটা মসজিদ করবেন। তো সেই মসজিদের ভিত্তিপ্রস্তর যখন তিনি স্থাপন করলেন, তো ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই উনি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা বিভিন্ন উপায়ে উনি পেতে থাকলেন। অর্থাৎ মসজিদটা পরিপূর্ণতা আসলো বিভিন্ন অলৌকিকভাবে, যেটা লোকমুখে শোনা যায় যে গায়বী মদতে। আমি এই মসজিদের ইমাম সাহেব, গায়বী মসজিদের ইমাম সাহেব। এই মসজিদ অনেক পূর্বের, আনুমানিক হাজার বছরের পূর্বের মসজিদ, কিন্তু এই মসজিদে অনেক মানুষ দূর দূরান্ত থেকে মসজিদে আসেন। চুনসুরকি ও ইট দিয়ে তৈরি ৩ গম্বুজের মসজিদটি রাতারাতি অলৌকিকভাবে তৈরি হওয়ায় এটিকে গায়েবী মসজিদ বলা হয়। স্থাপত্যশৈলীর দিক থেকেও এটি বেশ ব্যতিক্রম। রডবিহীন ইট ও চুনসুরকি দিয়ে নির্মিত এই মসজিদে দেখা যায় প্রাচীন মুসলিম স্থাপত্যের ছাপ, যার মধ্যে মোগল স্থাপত্য রীতির প্রভাবও লক্ষণীয়। তাই ধারণা করা হয় মসজিদটি ১০০০ বছরেরও আগে নির্মিত। আর আমাদের এখানে একটা ব্রিজ আছে, একটা বিলাস নদী আছে। বিলাসের নদীর আমরা এই সরকারের কাছে আবেদন করছি, কিন্তু এটা কোনো কাজ হয় নাই। গুড় ফাঁক হইতো, একদিন এই গুড় ফাঁকের মধ্যে দুমা সাইডের দিকে গিয়া খালি দুমা উঠতেছে, আর যারা গুড় ফাঁক করে একদিন বেলটা দিয়া খেলা মারতে মারা দেখা যায় খালি গুড় উঠতে আছে। অনেকের ধারণা গায়েবী এই মসজিদে আল্লাহ তাআলা মনের আশা বাসনা পূরণ করেন, যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এই গায়েবী মসজিদে আসেন। তবে দুঃখের বিষয়, এই প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদে আসার জন্য নেই কোনো সংযোগ সেতু। মসজিদে আসা যাওয়ার লাগে একটা ব্রিজ পাইতাম, ব্রিজের লাগে আমরা অনেক আবেদন করছি, কিন্তু আমরা ব্রিজ কখনো পাই নাই। অনেক দূর দূরান্তের মানুষ আমরা ব্রিজের লাগে আক্ষেপ করে। আমার ওকুল আবেদন একটা ব্রিজ আপনার মসজিদের লাগে মঞ্জুর। এ বিষয়ে যা জানালেন উপজেলা প্রকৌশলী। আগামী ৯ তারিখের মধ্যে যদি আবেদন করে, সেই প্রত্যেকটা আবেদনকে আমরা গুরুত্ব সহকারে অ্যাড্রেস করে আমরা সিস্টেম অর্থাৎ ছক আকারে ঢাকায় প্রেরণ করব, এবং এই প্রতিটা তথ্য ঢাকায় বিশ্লেষণ করে পরবর্তীতে সরকার সেগুলো বাস্তবায়ন করবে। ইতিহাস, রহস্য আর লোককাহিনীর এক অনন্য সাক্ষী এই মসজিদে যাতায়াতের ভোগান্তি কমাতে সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের।